প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ওয়েলকাম অন আওয়ার চ্যানেল লেটস হাইলাইটস। আমাদের আজকের ভিডিও টপিক হলো বিখ্যাত প্লে রাইটার জেরার্ড মেনলি হোপকিন্স রচিত একটি গুরুত্বপূর্ণ সনেট কবিতা দ্য উইন্ডোভার। আজকে আলোচনা করব বিখ্যাত সনেট কবিতা দ্য উইন্ডোভার সম্পর্কে। দ্য উইন্ডোভার, যার অর্থ হচ্ছে বাজ পাখি। অর্থাৎ উক্ত কবিতায় লেখক জেরার্ড ম্যানলি হপকিন্স একটি বাজ পাখির প্রশংসা করেছেন। তিনি বাজ পাখির উড়ে চলার প্রশংসার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন, যার কারণে উক্ত কবিতাটির নামকরণ করা হয়েছিল দ্য উইন্ডোভার, যার অর্থ হচ্ছে বাজ পাখি। আর এটি রচনা করেছেন বিখ্যাত প্লে রাইটার জেরার্ড ম্যানলি হপকিন্স, যিনি জন্মগ্রহণ করেছেন 1844 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1889 খ্রিস্টাব্দে ইংল্যান্ডেই, অর্থাৎ মাত্র 40 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। আর উক্ত কবিতাটি হচ্ছে একটি সনেট কবিতা। সনেট কবিতা কাকে বলে এবং এর ফিচার্স কি, আমি এর আগের ভিডিও ফেলিক্স র্যান্ডাল ও স্প্রিং অ্যান্ড ফল এই দুটো ভিডিওতে বলেছি। যাদের জানা নেই ওখান থেকে দেখে নিতে পারো, আর আশা করছি তোমরা এটা জানার কথা। তো এটি হচ্ছে একটি সনেট কবিতা। আর উক্ত কবিতাটি মূলত একটি সেমি রোমান্টিক রিলিজিয়াস পোয়েম। অর্থাৎ এখানে রোমান্টিসিজমের যে ক্যারেক্টার্স থাকার কথা, যে ফিচার্সগুলো রয়েছে, পুরোপুরি সেটি এখানে মানা হয়নি। কিছুটা মানা হওয়ার কারণে উক্ত কবিতাটি হচ্ছে একটি সেমি রোমান্টিক রিলিজিয়াস পোয়েম। ধর্মীয় বিষয়ে এখানে তিনি আলোকপাতিত করেছেন রোমান্টিক কিছু ফিচার্স দ্বারা, যার কারণে এটি হচ্ছে একটি সেমি রোমান্টিক রিলিজিয়াস পোয়েম। আর উক্ত কবিতাটি তিনি ডেডিকেট করেছেন জিসাস খ্রিস্টের কাছে, অর্থাৎ জিসাস খ্রিস্টের নামে তিনি উক্ত কবিতাটি ডেডিকেট করেছেন। আর এটি যেহেতু একটি সনেট কবিতা, সনেট কবিতা সাধারণত এমবিক প্যান্টামেটারে লেখা হয়, যার অর্থ হচ্ছে অন্তমিল। দুটি চরণে ভাগ করা হয়। প্রথম চরণ হচ্ছে অষ্টক, 8টি চরণ যেটাকে বলা হয় অক্টেভ, এবং পরের যে 6টি চরণ সেটাকে বলা হয় সেস্টেট। প্রথম উক্ত কবিতাটির অন্তমিলের প্রথম যে পার্ট অক্টেভ, অর্থাৎ যে 8টি লাইন, সেটির অন্তমিল হচ্ছে এ এ এ এ, পুনরায় এ এ এ এ, অর্থাৎ প্রথম 8টি লাইন এর অন্তমিল হচ্ছে 8টি এ। পরবর্তী যে 6টি চরণ রয়েছে সেগুলো অন্তমিল হচ্ছে বি সি বি সি বি সি। ঠিক আছে? আর এটি হচ্ছে উক্ত কবিতাটির এমবিক প্যান্টামেটার, অর্থাৎ অন্তমিল। উক্ত কবিতাটি কম্পোজ করা হয়েছিল 30শে মে 1887 খ্রিস্টাব্দে এবং এটি পাবলিশ করা হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। আর উক্ত কবিতাটির যে প্রধান বিষয়বস্তু সেটি হচ্ছে মহান ঈশ্বরের নিকট তার হৃদয়ের পবিত্রতার জন্য প্রার্থনা করা। অর্থাৎ লেখক মহান ঈশ্বরের কাছে তার হৃদয়ের পবিত্রতার জন্য তিনি প্রার্থনা করেছেন উক্ত কবিতায়। আর এটি হচ্ছে উক্ত কবিতাটির বিষয়বস্তু। যাই হোক, তাহলে শুরু করা যাক কবিতাটির সংক্ষিপ্ত আলোচনা। লেখক জেরার্ড ম্যানলি হপকিন্স তিনি এক সময় এসটি বিউনোজ নামক এক গির্জার পাদ্রী হিসেবে যোগ দেন। আর তিনি তখন এটি যোগ দিয়েছিলেন 1880 খ্রিস্টাব্দে। তখন 30শে মে 1877 সালে তিনি দ্য উইন্ডোভার সনেটটি রচনা করেন। এই কবিতাটি হপকিন্স এর আত্মশুদ্ধিমূলক একটি প্রার্থনা সঙ্গীত। আর এটি হচ্ছে একটি সনেট কবিতা। এখানে কবি মহান ঈশ্বরের কাছে নিজের হৃদয়ের পবিত্রতার জন্য প্রার্থনা করেছেন। দ্য উইন্ডোভার, এটি যেহেতু একটি সনেট কবিতা, সনেটের নিয়ম অনুযায়ী উক্ত কবিতার প্রথম 8 লাইনে অর্থাৎ অষ্টকে ভাবের আবির্ভাব ঘটিয়েছেন কবি। প্রথমে কবি মহান সৃষ্টিকর্তার সৃষ্টির প্রশংসা করেছেন। তিনি প্রশংসা করেছেন একটি বাজ পাখির উড়ে চলাকে। তাকে অর্থাৎ বাজ পাখিকে তিনি নিজের রাজ্যের অর্থাৎ আকাশে উড়ে চলার রাজ্যের রাজপুত্র বলে আখ্যায়িত করেছেন। কারণ রাজপুত্র যেমন বিক্রমের সাথে সামনের দিকে অশ্ব আরোহণ করে প্রতাপের সাথে এগিয়ে চলে, ঠিক তেমন বাজ পাখিও সামনের দিকে প্রতাপের সাথে এগিয়ে চলে। যার কারণে তিনি এই বাজ পাখিকে রাজপুত্রের সাথে তুলনা করেছেন এবং অলরেডি এটা বলেছেন সে আকাশে উড়ে চলার রাজপুত্র। কখনো ঢানার ঝাপটায় এই বাজ পাখি গতি বাড়ায় এবং কখনো সৌ মেরে আকাশে উড়ে চলে। এবং উক্ত কবিতাটির ষষ্ঠকে অর্থাৎ শেষ 6 লাইনে তিনি ভাবের পরিণতি অর্থাৎ
কবির যে উদ্দেশ্য রয়েছে তিনি সেই উদ্দেশ্য বা প্রার্থনা যোগ করেছেন। এখানে কবি বর্ণনা করেন যে বাজের রূপ, বিক্রম ও প্রতাপ এই তিনটি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি বলেন যে সুন্দরভাবে বাজটির মাঝে মহান ঈশ্বর এই তিনটি গুণ গেঁথে দিয়েছেন, অর্থাৎ রূপ, বিক্রম ও প্রতাপ এই তিনটি গুণ তিনি অত্যন্ত সুন্দরভাবে এই বাজ পাখির মধ্যে তিনি একত্রে গেঁথে দিয়েছেন। তবে বাজের ছোঁ মারার যেই প্রতাপ প্রকাশিত হয় তার থেকে 1000 গুণ বেশি প্রতাপ প্রকাশিত হয় যখন মহান ঈশ্বর দুনিয়াতে বজ্রাঘাত করেন। অর্থাৎ তিনি এখানে বাজ পাখিকে উদাহরণ করে, বাজ পাখির যে ছোঁ মারা সেই ছোঁ মারাকে তিনি উদাহরণ করে তিনি এটা বলেছেন যে বাজ পাখি কখনো ছোঁ মেরে আকাশে উড়ে চলে, তার এই ছোঁ মারার চেয়ে 1000 গুণ বেশি প্রতাপের সাথে ছোঁ মারা হয় যখন সৃষ্টিকর্তা দুনিয়াতে বজ্রাঘাত করে থাকেন। মহান ঈশ্বরের বজ্র বাজের চেয়ে বহুগুণ শক্তির সাথে ছোঁ মেরে পৃথিবীতে বা ঈশ্বরের উদ্দেশিত স্থানে এই বজ্রাঘাত গিয়ে পতিত হয়। সে বজ্রের আঘাতে সবই পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। তাই কবি মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে মহান ঈশ্বর ঐশী বজ্র দ্বারা কবির হৃদয়ে আঘাত করে তা পুড়িয়ে খাঁটি থেকে আরও খাঁটি করে দেন। সাধারণত যে কোনো দামি বস্তু যেমন সোনা, এটিকে খাঁটি করার জন্য একমাত্র আগুনে পোড়াতে হয়। আগুনে পুড়িয়ে, বিভিন্নভাবে আগুনে পুড়িয়ে এটিকে অলরেডি খাঁটি করতে হয়। ঠিক সেই রকম লেখক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছেন যে তিনি বাজ পাখি যেরকম ছোঁ মারে সেই ছোঁ মারার সে 1000 গুণ বেশি শক্তিশালী হচ্ছে সৃষ্টিকর্তার এই বজ্রাঘাত। ঠিক সোনাকে যেভাবে খাঁটি করা হয় আগুনে পুড়িয়ে, ওই রকম সৃষ্টিকর্তা যেন তার হৃদয়ে বজ্রাঘাত নিক্ষেপ করে, তার হৃদয়ের যে পাপগুলো রয়েছে ওই পাপগুলো মোচন করে তার হৃদয়ে আত্মশুদ্ধি আনে এবং তার হৃদয় যেন আরও খাঁটি হয়ে যায়। এভাবে প্রার্থনার মাধ্যমে ভাবের পরিণতি ঘটান কবি উক্ত কবিতায়। এই সনেটটির মূল ভাব হচ্ছে ঈশ্বরের জয়গান গেয়ে তার নিকট সরফত করে পাপ মুক্তির জন্য প্রার্থনা করা। অর্থাৎ লেখক ঈশ্বরের কাছে ঈশ্বরের জয়গান গেয়েছেন এবং ঈশ্বরের কাছে নিজেকে তিনি সরফত করে দিয়েছেন, আর সরফত করেই তিনি পাপ মুক্তির জন্য তার কাছে প্রার্থনা করেছেন। কিভাবে প্রার্থনা করেছেন? যে সৃষ্টিকর্তার যে তীব্র বজ্রঘাত রয়েছে ওই বজ্রাঘাত যেন তার হৃদয়ে আঘাত করা হয় এবং আঘাত করে যেন তার হৃদয়টিকে পাপ মুক্ত করে আরও বেশি খাঁটি করে দেওয়া হয়। আর সেই পাপ মুক্তির জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে নিজেকে সরফত করে তার কাছে প্রার্থনা করেন। আর প্রার্থনা করার মাধ্যমেই কবির মূল উদ্দেশ্য তিনি প্রকাশিত করেছেন। এক কথায় বলতে গেলে দ্য উইন্ডোভার অর্থাৎ বাজ পাখি নামের এই কবিতাটি একটি রিলিজিয়াস পোয়েম, বাট এখানে কিছু রোমান্টিক ফিচার্স রয়েছে যার কারণে এটিকে সেমি রোমান্টিক রিলিজিয়াস পোয়েম বলা হয়। আর যেহেতু তিনি নিজেকে সৃষ্টিকর্তার কাছে সরফত করে দিয়েছেন এবং তার কাছে তিনি প্রার্থনা করতেছেন তার আত্মশুদ্ধির জন্য, সেহেতু লেখক যেহেতু একজন খ্রিস্টিয়ান ছিলেন, যার কারণে তিনি এই কবিতাটি সৃষ্টিকর্তার কাছে সরফত করার মাধ্যমে তিনি জিসাস খ্রিস্টের কাছে উক্ত কবিতাটি ডেডিকেট করেছেন, অর্থাৎ উৎসর্গ করেছেন। আর এর দ্বারা তিনি তার আত্মশুদ্ধির জন্য, তিনি তার হৃদয়ের পাপ মোচন করার জন্য, তার হৃদয়টিকে খাঁটি করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যেন আকাশের যে বজ্রাঘাত রয়েছে সে বজ্রাঘাত যেন তার হৃদয়ে আঘাত করা হয়, আঘাত করে তার হৃদয় থেকে বিভিন্ন পাপ মোচন করে তার হৃদয়টিকে যেন আরও খাঁটি করে দেওয়া হয় এবং তার পাপ মোচন করে দেওয়া হয়। একমাত্র লক্ষ্য হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা। এর দ্বারাই তিনি সৃষ্টিকর্তার কাছে তার মুক্তির জন্য প্রার্থনা করেন। আর এই প্রার্থনা করার মাধ্যমে কবি তার প্রার্থনার মূল উদ্দেশ্য উক্ত কবিতাটিতে প্রকাশিত করেছেন। আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা কি। মূলত জেরার্ড ম্যানলি হপকিন্স তিনি হচ্ছেন একজন খ্রিস্টিয়ান যাজক। তিনি যেহেতু একটি গির্জার পাদ্রী হিসেবেও যোগদান করেছেন, সেহেতু তিনি রিলিজিয়াস পোয়েম বেশি রচনা করেন। আর অলরেডি তার আত্মশুদ্ধির জন্য, তার নিজের পাপ মোচন করার জন্য এবং এর পরবর্তী জীবন, তিনি কিন্তু পরবর্তী জীবনে বিশ্বাস করেন, যেটি অন্য কবিতা আমি বলেছি।
তার এই পরবর্তী জীবন হ্যাপি হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য তার হৃদয় থেকে তিনি পাপ মোচন করে, আত্মশুদ্ধি অর্জন করে সৃষ্টিকর্তার কাছে তার মুক্তির জন্য, পরবর্তী জীবনের মুক্তির জন্য তিনি প্রার্থনা করেছেন। যার কারণে এটি একটি রিলিজিয়াস পোয়েম। ক্রিটিক্যালি প্রশ্ন আসতে পারে, এটি কার কাছে ডেডিকেটেড করা হয়েছে? এটি জিসাস খ্রিস্টের কাছে তিনি ডেডিকেট করেছেন। আর এটি যেহেতু একটি সনেট কবিতা, এটির একটি এইমবিক প্যান্টামেটার অর্থাৎ অন্তমিল রয়েছে। আর সেই অন্তমিল হচ্ছে এ এ এ এ, পুনরায় এ এ এ এ, অর্থাৎ 8টি এ। প্রথম যে 8টি চরণ সেটির অন্তমিল হচ্ছে 8টি এ। পরবর্তী যেই চরণ রয়েছে 6টি, যেটি সেস্টেড বলা হয়, সে 6টি চরণের অন্তমিল হচ্ছে bcbcbc। তিনি উক্ত কবিতাটি কম্পোজ করেছেন 1887 খ্রিস্টাব্দে, কিন্তু পাবলিশ করেছেন 1918 খ্রিস্টাব্দে। যখন তিনি উক্ত কবিতাটি কম্পোজ করেছেন তখন তিনি একটি গির্জার পাদ্রী ছিলেন, যে গির্জার নাম হচ্ছে এসটি বিউনোজ। আর উক্ত কবিতাটির একমাত্র বিষয়বস্তু হল মহান রবের নিকট তার হৃদয়ের পবিত্রতার জন্য প্রার্থনা করা। আর উক্ত কবিতাটির নামকরণের সার্থকতা হলো, কবিতাটির নামকরণ করা হয়েছিল দ্য উইন্ডোভার অর্থাৎ বাজ পাখি। সাধারণত খ্রিস্টিয়ানরা সকল মানবের শ্রেষ্ঠ মানব হিসেবে জিসাস খ্রিস্টকে তারা বিশ্বাস করে। তারা মনে করে দুনিয়াতে যত মানুষ এসেছে এবং আসবে সবার শ্রেষ্ঠ মানব হচ্ছে জিসাস খ্রিস্ট, যাকে তারা গড হিসেবে চিনে। এবং আমরা সবাই পুস্তকের মাধ্যমে এবং স্বাভাবিকভাবে আমরা এটাও জানি যে পক্ষীকুলের মধ্যে সকল পাখিদের রাজা হচ্ছে বাজ পাখি। বনের রাজা যেমন সিংহ, সেই রকম সকল পাখিদের রাজা হচ্ছে বাজ পাখি, কারণ সে আকাশে মেঘের উপর দিয়ে উড়ে চলে যায়, যে পর্যন্ত অন্য কোনো পাখি যেতে পারে না। সেই কারণে তিনি যেহেতু উক্ত কবিতাটি ডেডিকেট করেছেন জিসাস খ্রিস্টের কাছে, অর্থাৎ মানবের শ্রেষ্ঠ মানবের কাছে, সেই রকম যার কারণেই তিনি পক্ষীকুলের মধ্যে শ্রেষ্ঠ পক্ষী যেটি বাজ পাখি, পাখিদের রাজা, সেটাকে তিনি উক্ত কবিতাটিতে ক্যারেক্টারাইজড করেছেন। কারণ তিনি যেহেতু শ্রেষ্ঠ মানবের জন্য এটি ডেডিকেট করেছেন, সেহেতু ক্যারেক্টারাইজড করেছেন উক্ত কবিতাতে শ্রেষ্ঠ পক্ষীকুলকে অর্থাৎ বাজ পাখিকে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি এতক্ষণ শোনার জন্য। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তীতে তোমাদের জন্য কোন টপিকসটি দিতে হবে কমেন্ট করে জানাবে।